সাধারণ বিজ্ঞানে আমি জেনারেল সায়েন্সে আমি A+ পাইছি। এখনও পরীক্ষা দিলে A+ না পাইলে A তো পাবো। একটা সময় একটা শুধু লিখে যায় অনেক ব্রেন ওইভাবে রেখেছে আল্লাহ পাক আমার। যাই হোক, নিজেকে প্রমোট করার জন্য কথা বলতেছি না। দাঁত এমন মানুষের শরীরে শুধুমাত্র দাঁত এমন একটা অঙ্গ যেটা একবার চলে গেলে লাইফে আর ফিরে আসবে না। অর্থাৎ দাঁতে শুধুমাত্র দাঁত প্রাকৃতিকভাবে হোক মেডিসিন দ্বারা হোক নিজের করতে পারে না, শেষ। একবার চলে গেলে শেষ। এই জন্য মানুষকে আল্লাহ দুইবার দাঁত দেয়, একবার দুধ দাঁত ফেলাই আবার দাঁত দেয়। দুধ দাঁত কেন ফেলাই দেয়? সে যখন মায়ের দুধ পান করে 24 ঘন্টার মধ্যে তো সব সময় 24 ঘন্টা দুধ পান করে, তো দুধ রাতেও পান করে, ঘুমের মধ্যেও পান করতেছে। যখন থেকে তার দলে মেসক করার ক্ষমতা আছে না, ব্রাশ করার ক্ষমতা আছে নাই, এই জন্য আল্লাহ দুধ দাঁতটা পরিবর্তন করে। যখন কিছু বুঝার সময় হয় 5-7 বছর বয়স হলে তখন আল্লাহ পাক দাঁতগুলো ফালা দিয়ে আবার নতুন দাঁত দেয়। এটা আল্লাহ পাকের রহমত। এই একটা রহমতের শুকরিয়া আদায় করতে পারবে না কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষ যদি সেজদা পড়ে থাকে। দাঁত যে মানুষকে যে দাঁত আল্লাহ দুইবার দেয় এটার যুগে এই রহমতের অন্য আরগুলো বাদে দিলাম। এই গাছপালা সব কিছুতে আল্লাহ পাকের রহমত মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো দাঁত উপরে যতটুকু দেখা যায় মাটির ভিতরে তার থেকে আরও 2 থেকে 3 গুণ বেশি মাটির ভিতরে। একটা দাঁত 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়। যাদের দাঁত উপড়ে ফেলা হয়েছে, উপরেরটা ফোকাই খেয়ে ফেলেছে, ভিতরটা উপড়ে ফেলা হয়েছে, তারা প্লাস দিয়ে টেনে তারা জানে, এটা ভালো করে জানে তারা একটা দাঁত কতটুকু লম্বা। উপরে মোটা, ভিতর থেকে আস্তে 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 চিকন। এই যে বটকরা গাছের মূলের মতো, বটকরা গাছ যত মাটির দিকে যায় তত চিকন হয়ে যায়। এই জন্য বটকরা গাছ খুব সহজে বাতাসে ফেলা যায়। যাই দাঁত নিজের খাওয়া নিজের রোধ করতে পারে না, ওর প্রাকৃতিক ব্যাপারে ওষুধ। এই জন্য আল্লাহ পাক, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। এই জন্য আশা করে বুঝতে পেরেছ, যাদের কোরআন হাদিসের উপর ঈমান নাই তাদের জন্য সায়েন্টিফিক অ্যানালাইসিস ডাক্তারের কথাগুলো বলেছি, আমি উপস্থাপন করেছি। একজন ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার কথার উপর যদি সামান্যতম ঈমান না থাকে, ঈমান বলতে আল্লাহর উপর যে ঈমান, এই ঈমান না, বিশ্বাস না থাকে। ঈমান আর বিশ্বাস তো একই কথা। ঈমান মানে বিশ্বাস। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একজন ডাক্তারকে জিজ্ঞাসা করি, তাহলে প্রমাণ পাই যাবে আশা করি ইনশাআল্লাহ।